Hello friends, hope you are doing well wherever you are right now. মূর্তি পূজা নিষিদ্ধ কেন? অর্থাৎ why is idol worship or idolatry prohibited? মূর্তি পূজা নিষিদ্ধ কেন? আইডোলেট্রি বা ইমেজ ওরশিপ এবং নিষিদ্ধ শুধু কি একটি বিশেষ ধর্মে বা ধর্মগ্রন্থে? না, এই মূর্তি পুজোর বিরুদ্ধে অসংখ্য দার্শনিক, প্রফেটস, মেসেঞ্জার থেকে শুরু করে অনেক জ্ঞানী ব্যক্তিরা কিন্তু মূর্তি পূজার ঘোর বিরোধী ছিল। কেন ছিলেন? শুধু কি এমনি কোনো কিছু এমনি এমনি শূন্যস্থানে ঘটে না, অর্থাৎ নাথিং হ্যাপেন্স ইন এ ভ্যাকিউম। শূন্যে কিছু ঘটে না। দের মাস্ট বি সাম কজ, এর পেছনে কিছু কারণ থাকবে এবং সেই কারণ নিশ্চয় কোনো বৃহৎ হবে। তাই যারা মূর্তি পূজার ঘোর বিরোধিতা করে এসেছিলেন প্রাচীন যুগ থেকে, এমনকি বিভিন্ন যে আজ ধর্মগ্রন্থ দেখছেন, সেই ধর্মগ্রন্থগুলো রচিত হওয়ার অনেক কাল আগে থেকেই মূর্তি পূজা কিন্তু প্রচলিত ছিল এবং এখনো আছে। শুধু কি বাহ্যিক রূপে যে মূর্তি দেখছি না, মূর্তি পূজার রূপ, আকার, রং, মাধ্যম নানান হয়, অগণিত। সক্রেটিসে যদি দেখি আমরা প্রাচীন দর্শন অর্থাৎ বিসিতে যদি চলে যাই, যদি আব্রাহামিক রিলিজিয়ন অর্থাৎ সেমিটিক রিলিজিয়নের পূর্বে চলে যাই, অর্থাৎ ইসলাম, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড জুডাইজম, এমনকি জুরাস্ট্রিয়ানিজমের যদি পূর্বে চলে যাই, আমরা দেখতে পাবো প্রথমে সক্রেটিসকে। সক্রেটিস কিন্তু ঘোর বিরোধী ছিলেন মূর্তি পূজার, অর্থাৎ দার্শনিক সক্রেটিস, যাকে সবচেয়ে জ্ঞানী দার্শনিক বলা হয়। কেন ছিলেন তিনি মূর্তি পূজার ঘোর বিরোধী? কারণ মূর্তি পূজা যেখানে আছে সেখানে মানুষ কিন্তু বাহ্যিকভাবে সেই কেন্দ্রেই কিন্তু আচার, রীতি, অনুষ্ঠান, নিয়মেই কিন্তু থেকে যান। তারা কিন্তু আর বেশি দার্শনিকভাবে বা আধ্যাত্মিকভাবে বা মনস্তাত্ত্বিকভাবে আর অগ্রগতি করতে পারে না, অর্থাৎ তাদের চেতনায় বৃহৎ কোনো উপলব্ধি, সত্য বা জ্ঞানের উন্মেষ ঘটে না। যেমনটা ধরুন যে আমার পরিবারের পূর্বপুরুষরা, অগণিত পূর্বপুরুষ, তেমনি অনেকেরই পরিবারের পূর্বপুরুষরা দীর্ঘদিন নানান ভাবে কিন্তু তারা মূর্তি পূজা করে এসেছে, যার যেমন প্রিয় প্রিয় মূর্তি ছিল। এই মূর্তি পূজা করার ফলে তাদের কি কোনো আধ্যাত্মিক বা ধর্মীয় বা দার্শনিক বা বৈজ্ঞানিক বা মনস্তাত্ত্বিক বা সাহিত্যিক বা এই জীবন সম্পর্কে কোনো বৃহৎ সত্যের উপলব্ধি হয়েছে? হয়নি। কিভাবে বলতে পারি যে তাদের উপলব্ধি হয়নি? তার কয়েকটি প্রমাণ হচ্ছে যে তারা যেমনটা ভীত ছিল, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যেমনটা নানান ব্যাপারে, তেমনটাই তারা চিরকাল থেকে গিয়েছেন। যেমনটা তারা সেলফিশ ছিলেন, স্বার্থপর ছিলেন, তেমনটাই থেকে গিয়েছেন। যেমনটা তারা হিংসুটে ছিল, অর্থাৎ এনভিয়াস বা জেলাস, তেমনটাই থেকে গিয়েছেন। যেমনটা তারা প্রতিযোগী ছিলেন, তেমনটাই থেকে গিয়েছেন। যেমনটা তারা কৃপণ ছিলেন, তেমনটাই থেকে গিয়েছেন। যেমনটা তারা গোঁড়া ছিলেন, অর্থোডক্স বা ডগম্যাটিক, তেমনটাই তারা থেকে গিয়েছেন। যেমনটা তারা উদাসীন ছিল, তেমনটাই থেকে গিয়েছেন। যেমনটা সৃজনশীলতার অভাবে তারা ভুগতেন, বৌদ্ধিক বিকাশের অভাবে ভুগতেন, তেমনটাই থেকে গিয়েছেন। কারণ কি, মূর্তি পূজা হচ্ছে একটি এক্সটার্নাল ফ্যাক্টর দ্যাট হোল্ডস ইউ ব্যাক ফ্রম পেনিট্রেটিং ইন্টু দ্য হার্ট অফ থিংস, অর্থাৎ কোনো কিছুর গভীরে যেতে বাধা দেয়। কোনো কিছুর গভীরে মানে এই যে মহাবিশ্বে ছড়ানো ছিটানো মহাবিশ্বে হাজারো উদ্ভিদ, কীট পতঙ্গ থেকে মানুষ, সম্পর্ক, লেনদেন, রাজনীতি, সমাজ, পরিবার, সংস্কৃতি থেকে শুরু করে হাজারো যে বিষয় আছে, সেই বিষয় সম্পর্কে তাদের উপলব্ধি, জ্ঞান এবং সত্য অন্বেষণ কিন্তু খুব সীমিত, যার ফলে তারা হায়ার লেভেলে মনস্তাত্ত্বিক হোক বা আধ্যাত্মিক হোক বা দার্শনিক হোক বা বৈজ্ঞানিক হোক,
হায়ার স্তরে কিন্তু তারা যেতে কখনো পারেননি। তাহলে আমার মূর্তি পূজা করে কি হলো? যখন আমি আমার উপলব্ধি বা চেতনাকে আমি ওয়াইডেনই করতে পারলাম না, ব্যাপক করতে পারলাম না, তখন আমার মূর্তি পূজা করে লাভ কি? কাউকে সন্তুষ্ট করা সেটা হয়তো সাময়িক, আমার কাছে মনে হচ্ছে একটি মানসিক রিলিফ, সাময়িক পরিত্রাণ, কোনো হয়তো সাময়িক সমস্যা থেকে বেরোনোর জন্য আমি নিজেকে জাস্ট কনসোল করি, ইয়েস আমি গডের আরাধনা করে নিয়েছি, তাহলে আমি নাও প্রোটেক্টেড। কিন্তু দ্যাট ইজ এ গ্রেট ইলিউশন, কিন্তু এটি একটি বৃহৎ ভ্রম। তাই ইভেন কি হজরত মোহাম্মদ, দ্য প্রফেট অফ ইসলাম, ওয়াজ আউট অ্যান্ড আউট এগেনস্ট দ্য দেন প্রিভ্যালেন্ট প্র্যাকটিস অফ আইডোলেটরি, অর্থাৎ মক্কা মদিনায় যে ঘোর মূর্তি পূজা ছেয়েছিল ইসলাম আবির্ভাবের পূর্বে, জাহিলিয়ার যুগে, অর্থাৎ এজ অফ ইগনোরেন্স, অজ্ঞতার যুগে তিনি ঘোর বিরোধী ছিলেন। এবং ইসলাম তাই প্রমোট করে পিওর মনোথিজম, অর্থাৎ হজরত মোহাম্মদ হোক বা বা নিউ টেস্টামেন্টে যীশু খ্রিস্ট হোক বা সক্রেটিস হন বা ওল্ড টেস্টামেন্টে মোজেস হোক, প্রত্যেকে কিন্তু ঘোর বিরোধী ছিলেন, কিন্তু স্ট্রংলি ভেহেমেন্টলি এগেনস্ট দ্য আইডোলরশিপ। কেন তারা বিরুদ্ধে ছিলেন? শুধু কি তারা অপছন্দ করতেন তা নয়, কারণ মূর্তিকে কেন্দ্র করে কিন্তু হাজারো সুপারস্টিশন থেকে, কুসংস্কার থেকে, বদ্ধ ধারণা থেকে, বদ্ধ বিশ্বাস থেকে হাজারো জিনিসের কিন্তু জন্ম বা উৎপত্তি হয়, যার ফলে তারা কিন্তু বৃহৎ সত্যের সন্ধান পায় না। এবং এই যে সেমিটিক রিলিজিয়ান বললাম বা আব্রাহামিক রিলিজিয়ান বললাম, এর প্রত্যেকটি মেসেঞ্জার বা প্রফেটরা বা দ্রষ্টারা কিন্তু একটি জিনিসের উপরে জোর দিয়েছিলেন, সেটি হচ্ছে পিওর মনোথিজম, অর্থাৎ এক ঈশ্বরবাদ বা চরম বা চূড়ান্ত সত্যের সন্ধান, এর উপরে জোর দিয়েছিলেন, যার কোনো আকার, রূপ, রং কিন্তু কিছু নেই, বাহ্যিক, জাস্ট একটি নগ্ন, অসীম, সীমাহীন সত্য, যে সত্যকে দর্শনে বলা হয় নন বিং, আর এই প্রকাশকে, জগৎকে, ফেনোমেনাল ইউনিভার্সকে বলা হয় বিং, অর্থাৎ ম্যানিফেস্টেশন, একটি প্রকাশ আর একটি হচ্ছে অপ্রকাশিত সত্তা। তাই তারা ঘোর বিরোধী ছিলেন যুগে যুগে। কারণ দেখা গিয়েছে যে যেখানেই মূর্তি পূজা, যে দেশেই হোক এই পৃথিবীর, মূর্তি পূজাকে কেন্দ্র করে যেখানে হাজারো অনুগামীদের আবির্ভাব হয়েছে, সেইখানে দেখা গিয়েছে কি সেইখানেই তারা শুরু হয়ে গেছে, অর্থাৎ সেই প্র্যাকটিস দিয়ে সেটা শুরু হয়েছে তাদের জীবন, এবং সেখানেই তাদের কিন্তু সমাপ্তি জীবন। তাদের চেতনার বৃহত্তর কোনো উন্মেষ ঘটেনি। তাহলে আমার লাভ কি হলো? তাই উপনিষদ বলছে, বেদান্ত দর্শন বলছে যে মূর্তি পূজা হচ্ছে লোয়েস্ট ক্যাটাগরি, অর্থাৎ নিম্ন স্তরের জিনিস। দ্বিতীয় স্তরের জিনিস হচ্ছে প্রার্থনা, অর্থাৎ প্রেয়ার। আর সর্বোচ্চ স্তর, অতি উৎকৃষ্ট স্তর হচ্ছে কিন্তু মেডিটেশন বা মনন বা ধ্যান। তো তাই বলে আমরা মূর্তি পূজা করব না, তা কিসের জন্য? যে হায়ার উচ্চ সত্যের জন্য। তাহলে কি আমরা প্রার্থনা করব? প্রার্থনারও কিন্তু মূর্তি পূজার মতোই কিন্তু একটি সীমাবদ্ধতা আছে, যেটি বৃহত্তর সীমাবদ্ধতা। সেটা কি? প্রার্থনাও হচ্ছে কিন্তু প্রেয়ারও হচ্ছে এক ধরনের মূর্তি পূজা। মার্ক দিস ওয়ার্ড, অর্থাৎ মার্ক দিস সেন্টেন্স অর অবজারভেশন, ভালো করে বি অ্যাটেন্টিভ, মনোযোগী হন, যে প্রার্থনাও, অর্থাৎ প্রেয়ার ইজ অলসো এ কাইন্ড অফ আইডলরশিপ। প্রার্থনাও এক ধরনের কিন্তু মূর্তি পূজা। কিভাবে? অর্থাৎ প্রার্থনা যখন আমরা করি, সাইকোলজিক্যালি আমাদের কি ঘটে মনের জগতে, অর্থাৎ আমরা কোনো বিশেষ কিছু ওয়ার্ড, শব্দ, পবিত্র শব্দ আমরা উচ্চারণ করি, বা প্র্যাকটিক্যালি আমাদের বাস্তবের যা প্রিয় শব্দ আছে সেগুলো ব্যবহার করি। যে শব্দ ব্যবহার করার ফলে প্রত্যেকটি শব্দ কিন্তু আমার মাইন্ডে ডিস্ট্র্যাকশন ক্রিয়েট করে, অর্থাৎ শব্দগুলি, প্রত্যেকটি শব্দ আমরা লিঙ্গুইস্টিক্যালি জানি ভাষা জগৎ থেকে, যে প্রত্যেকটি শব্দ হচ্ছে এক একটা ছবি, এক একটি ইমেজ, এক একটি মূর্তি। তাই যখন ছবিগুলো আমার সামনে ভাসে, তখন তো অ্যাকচুয়ালি বাস্তবে সেই ছবিগুলো বিভিন্ন কিছু ছবি হতে পারে, আকাশ, বাতাস,
ঘর বাড়ি থেকে শুরু করে গ্রহ নক্ষত্র থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে উদ্ভিদ প্রাণী কীট পতঙ্গ হাজারো জিনিসের ছবি হতে পারে। তাহলে অ্যাকচুয়ালি যখন আমি চোখ বন্ধ করে প্রার্থনা করছি, তাহলে আমি কার আরাধনা করছি? বাস্তবে আমি কিন্তু সেই শব্দগুলোরই আরাধনা করছি, সেই ছবিগুলোরই আমি কিন্তু মনে মনে পুজো করছি। তাহলে সাইকোলজিক্যালি, অর্থাৎ আমার মূর্তি পূজা কেউ বাইরে থেকে দেখতে পাচ্ছেন না। কেন? কারণ যেহেতু আমার মূর্তি পূজাকে লুকানো আছে অবচেতন মনে এবং চেতন মনে, অর্থাৎ মনে মনে আমি মূর্তি পূজা করছি। মানে আমি যখনই আমার চোখ বন্ধ করে প্রার্থনা করব, তখনই হাজারো ছবির ভিড় করবে। কারণ মন এমনই একটি সত্তা যা কখনো ছবি, প্রতিবিম্ব, স্মৃতি, চিন্তন ছাড়া কিন্তু ভাবতে সক্ষম নয়। তাই মন সর্বদা কিছু না কিছু ছবি চাই, ইমেজ চাই, প্রতিবিম্ব চাই। তাহলে তো এটি হলো অ্যাবস্ট্রাক্ট ইমেজ ওরশিপ, অর্থাৎ বিমূর্ত মূর্তি পূজা। অর্থাৎ যে মূর্তি পূজা বাইরে থেকে দৃশ্যমান নয়, বাইরে থেকে নজরে আসে না, কিন্তু যে ব্যক্তি এটি করছেন সে কিন্তু জানছেন যে আমি ছবি কিন্তু দেখছি হাজারো। গড যখনই বলবেন শব্দটি, তখনই দেখবেন যে হাজারো গডকে কেন্দ্র করে হাজারো শব্দ কিন্তু আপনার মাথায় ভিড় করছে। তাহলে অ্যাকচুয়ালি আমি কার আরাধনা করছি বা কাকে আমি ডাকছি, সেই শব্দগুলোরই কিন্তু আমি আরাধনা করছি এবং সেই শব্দের জালেই আমি কিন্তু আটকে আছি। এবং এটি হচ্ছে সাইকোলজিক্যাল ওরশিপ অফ আইডলস অর ইমেজেস, অর্থাৎ মূর্তির হচ্ছে মনস্তাত্ত্বিক পুজো। এই পূজারই, অর্থাৎ মনে মনে যিনি প্রেয়ার করছেন, তার সাথে বাহ্যিক যিনি পুজো করছেন বাইরের কোনো মূর্তিকে, স্থূল বা ম্যাটেরিয়াল অবজেক্টকে, তার সাথে পার্থক্য কি? কারণ দুজনেই তো মূর্তিকেই পুজো করছে, একটি দৃশ্যমান, একটি অদৃশ্যমান আপাত দৃষ্টিতে, একটি কংক্রিট আর একটি হচ্ছে অপরটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে তারা দুজনই কিন্তু আটকে আছে সেই বিমূর্ত আর একটি হচ্ছে মূর্ত জগতে। এই বিমূর্ত জগৎ যতটা লিমিটেড জগৎ ক্রিয়েট করে, ততটাই লিমিটেড জগৎ ক্রিয়েট করে কিন্তু ওই মূর্ত জগৎও। তাহলে দুজনই তো আটকে গেলেন সেইখানে এবং দুজনই কিন্তু চরম সত্যের সন্ধানে এই মহাবিশ্বের রহস্য, মানুষের মনের রহস্য থেকে কিন্তু সম্পূর্ণ বঞ্চিত। তাই হাজারো কোটি কোটি মানুষ কিন্তু প্রেয়ার করেন, যারা পুজো করেন তারা তো দেখলাম যে হায়ার, উন্নত, ইন্টেলেকচুয়াল, ফিলোজফিক্যাল, সায়েন্টিফিক, স্পিরিচুয়াল এলিভেশন হলো না তাদের। কিন্তু যারা প্রেয়ার করেন তাদের কই হলো? তারাও যতটা স্বার্থপর ছিলেন, প্রতিযোগী ছিলেন, অসহিষ্ণু ছিলেন, গোড়া ছিলেন এবং কৃপণ ছিলেন, ভীত ছিলেন, তারাও তেমনটা থেকে গিয়েছেন। তাহলে উপায় কি? তার জন্যই কিন্তু পিওর ফিলোজফিগুলো এসেছে, বিভিন্ন দর্শনগুলো এসেছে যে ইনভেস্টিগেশনের মাধ্যমে এগোতে হবে, সাইকোলজিক্যাল এক্সপ্লোরেশনের মাধ্যমে এগোতে হবে, ফিলোজফিক্যাল এক্সপ্লোরেশনের মাধ্যমে এগোতে হবে। অর্থাৎ ধ্যান, মনন, অন্তর্দর্শন, আত্মসমীক্ষা, নীরবতা, নির্জনতা, একাকিত্ব, এই সব জিনিসের মাধ্যমে না গেলে আমি মূর্তি ত্যাগ করতে পারবো না। মূর্তি নিজে কোনো একটি পাপ বা পুণ্য জিনিস নয়, এটি একটি ডাইভারশন, অর্থাৎ ইটস এ ডাইভারশন ফ্রম দ্য রিয়াল ট্রুথ, অর্থাৎ প্রকৃত চূড়ান্ত সত্য থেকে পথভ্রষ্ট হওয়া। এটি হচ্ছে ব্যাপার। এখানে কোনো পবিত্র অপবিত্র, পাপ পুণ্যের ব্যাপার নেই বা অন্য কিছু খারাপ ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে আমার আটকে থেকে যাওয়া সেই স্তরেই চিরকাল। তাই মেডিটেশনের মাধ্যমে আমি যদি এগোই, তাহলে দেখতে পাবো যে আমি ধীরে ধীরে যে ধ্যানের প্রসেসগুলো আমি বলেছি বিভিন্ন ভিডিও, আলোচনা এবং লেখাতে, যে কিভাবে আমি আমার মনকে স্থির করব, কিভাবে মন এবং চেতনার জগতের পারস্পরিক আদান প্রদানের ফলে আমি ধীরে ধীরে ধ্যানে প্রবেশ করার পর, ধ্যানের একটি ভিডিও আছে, ডিটেলসে দেখবেন। যাওয়ার পর আমি মনকে পুরোপুরি ইমেজলেস করব, অর্থাৎ প্রতিবিম্বহীন, অর্থাৎ সম্পূর্ণ শব্দহীন, প্রতিবিম্বহীন, ভাষাহীন, এবং কোনো ইমেজ থাকবে না, কোনো আইডল, কোনো প্রেয়ার, কোথাও পালানোর ব্যাপার থাকবে না। প্রেয়ার মানে, পুজো মানে হচ্ছে এসকেপ, পলায়ন। কি থেকে পলায়ন? যে আমার যে সমস্যাটি হয়েছে, যে সমস্যার জন্য আমি আজকে প্রেয়ার করছি, সেই সমস্যা থেকে আমি সাময়িকভাবে পলায়ন করার চেষ্টা করছি কোনো শব্দের মাধ্যমে, কোনো ধর্মীয় আচার রীতি, বাহ্যিক অনুষ্ঠানের মাধ্যমে। কিন্তু মেডিটেশন আপনাকে নিয়ে যাবে সম্পূর্ণ সেই সত্যের জগতে,
অর্থাৎ যে সত্য হচ্ছে অব্যক্ত, অদৃশ্য, এবং সে সমস্ত বস্তু দ্রব্য থেকে শুরু করে সমস্ত কিছুর অন্তরালে সে আছে, যাকে অ্যারিস্টটল বলছেন এসেন্স, ইমানুয়েল কান্ট বলছেন তাকে নাউমেনন বা এ থিং ইন ইটসেলফ। এবং যদি আপনি সাংখ্য ফিলোজফি পড়েন কপিল মুনির সাংখ্য ফিলোজফি দুর্দান্ত একটি ফিলোজফি এবং বিশ্বের সেরা ফিলোজফি, এবং এই ফিলোজফি দিয়েই কিন্তু সমস্ত জীবনের রহস্যকে ব্যাখ্যা করা যায়। তো যাই হোক, এবার আসছে যে ইমেজ থেকে আমাকে বেরোতে হবে। ইমেজ মনস্তাত্ত্বিক হতে পারে, বাহ্যিক হতে পারে। বাহ্যিক ইমেজ যতটা প্রবলেম অর্থাৎ ডিস্ট্রাকশন ক্রিয়েট করে, ইন্টারনাল ইমেজ ততটাই ডিস্ট্রাকশন ক্রিয়েট করে। এবং পুজো এবং প্রেয়ার দুটোতেই কিন্তু এই দুটো জিনিস ঘটে সাইকোলজিক্যালি। কিন্তু আমাকে সাইকোলজিক্যালি সম্পূর্ণ প্রবেশ করতে হবে সেই অসীম সূক্ষ্মতর চেতনার জগতে, যেখানে না আছে কোনো ছবি, না পীড়া, না স্মৃতি, না মেমোরি, না থট, কোনো কিচ্ছু নেই, কোনো বিক্ষিপ্ত কোনো চিন্তন সেখানে নেই। সেখানে যখন আমি প্রবেশ করব, তখন আমি যে ভয়েড বা এমটিনেস, শূন্যতা এক্সপিরিয়েন্স করব, সেই শূন্যতা আপনার চেতনাকে এতটা সূক্ষ্ম করবে, এতটা ধারালো করবে, এতটা ডিপ করবে, গভীর করবে, এবং এতটা পেনিট্রেটিং করবে যে আপনি প্রত্যেকটি বস্তুর, প্রত্যেকটি দ্রব্য, উদ্ভিদ, কীটপতঙ্গ, পরিস্থিতি থেকে শুরু করে সম্পর্ক থেকে মানসীয় আদান প্রদান, রাজনীতি, ইতিহাস, সংস্কৃতি, পরিবার, যা কিছু ঘটছে, ট্রানজাকশন, আদান প্রদান, প্রত্যেকটির সত্তায় গিয়ে আপনি পৌঁছাতে পারবেন। এবং তার ডিপার থেকে ডিপেস্ট লেভেল যেটা আছে সেইটাকে কিন্তু আপনি কিন্তু আনফোল্ড করতে পারবেন। আপনার যেহেতু চেতনার স্তর কিন্তু এখন সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে ধ্যানের মাধ্যমে। ধ্যান শুধু কোনো একটি মেন্টাল এক্সারসাইজ নয়, মানসিক একটি ব্যায়াম নয়। ধ্যান হচ্ছে আপনার চেতনাকে, যে আপনার অ্যাওয়ারনেসকে আছে, তার কোয়ালিটিকে এতটা সূক্ষ্ম করে, এতটা গভীর করে, এতটা তীক্ষ্ণ করে যে আপনি টেলিস্কোপ বা আতস কাচের মতো প্রত্যেকটি জিনিসের সত্তাকে কিন্তু দেখতে পাবেন, যে সেই সত্তা কি, আসলে কেমন এর প্রকৃতি, কেমন এর উৎস, কেমন এর ব্যাপ্তি, সমস্ত কিছু স্বরূপকে কিন্তু আপনি ধ্যানের মাধ্যমে বুঝতে পারবেন। এই ধ্যানকেই প্রমোট করার জন্যই কিন্তু মূর্তি পূজার ঘোর বিরোধিতা করা হয়েছিল। মূর্তি পূজা করার ফলে আপনার কোনো, বলেছি, পবিত্র অপবিত্র বা পাপ পুণ্যের ব্যাপার নেই, এটি কোনো খারাপও জিনিস নয়। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের জন্ম হওয়ার কারণই হচ্ছে অন্যান্য যে লোয়ার স্পেসিস অ্যানিমালগুলো দেখছেন, এদের থেকে মানুষ সর্বোচ্চ বিবর্তিত প্রাণী, কারণ মানুষ হচ্ছে জানতে এসেছে মহাবিশ্বকে। তাই জানা কিন্তু পুজো বা প্রার্থনার মাধ্যমে সম্ভব নয়। জানতে গেলে মেডিটেশনে যেতে হবে, মননে যেতে হবে, আত্মসমীক্ষায় যেতে হবে, নির্জনতা, একাকিত্ব, নীরবতা প্র্যাকটিস করতে হবে দিন রাত অবিরাম। তবেই সেই চেতনার কিন্তু জন্ম হবে আমার মনে। আর সেই চেতনার যখন জন্ম হয়ে যাবে, তখন আপনি গড বলুন, সত্তা বলুন, নন বিং বলুন, বিং বলুন, যা শব্দ দেন, আপনি এর একটি হিডেন রিয়েলিটি, এই মহাবিশ্বের একটি লুকিয়ে থাকা অন্তরালের সত্যকে কিন্তু আপনি কিন্তু ইনটুইট করতে পারবেন, ধ্যানে দেখতে পাবেন। তখনই আপনার কিন্তু এই জীবনে জন্মগ্রহণ করা সার্থক হবে। তখনই আপনি সমস্ত পীড়া, দুঃখ, হতাশা থেকে শুরু করে হিংসা, ভয়, ভীতি, অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, যে কোনো ধরনের ব্যর্থতা, গ্লানি থেকে শুরু করে সমস্ত পীড়া কয়েদখানা থেকে আপনি কিন্তু মুক্ত হয়ে যাবেন এবং আপনি আলোকিত হতে বাধ্য। এই আলোকিত হওয়ার জন্যই কিন্তু যুগে যুগে মেসেঞ্জার, প্রফেট, ফিলোজফাররা কিন্তু মূর্তি পূজার বিরোধিতা করেছে। আর অন্য কোনো দ্বিতীয় কারণ নেই যে মূর্তি পূজা খারাপ জিনিস বা অপবিত্র জিনিস, এরকম কোনো ব্যাপার না। এই ব্যাপারটি হচ্ছে সম্পূর্ণ দার্শনিক, আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এবং অতীন্দ্রিয় জগৎকে প্রমোট করার জন্য, মানুষকে সর্বোচ্চ জ্ঞানের পথে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে আলোকিত করার জন্যই কিন্তু যুগে যুগে সক্রেটিসদের মতো জ্ঞানী দার্শনিকরা কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন। থ্যাংক ইউ।